চত্বর, পিলখানা, 2021-এর হত্যাকাণ্ড, 2024-এর ছাত্র জনতার হত্যাকাণ্ড বাংলাদেশে অনতিবিলম্বে হতে হবে, অনতিবিলম্বে হইতে হবে। শেখ হাসিনার ফাঁসি কোন জেলখানার ভিতরে হবে না, শাপলা চত্বরে জনসমক্ষে দিতে হবে। আপনারা রাজি আছেন? বিচারের দাবিতে আগামী 3 মে মাসের 3 তারিখে হেফাজতে ইসলামের ঢাকায় মহাসমাবেশ। আপনাদের সকলকে দাওয়াত করে গেলাম, আসবেন সেখানে। দেশে আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, দেশের কত মানুষ ইসলাম চায় আমরা 3 তারিখে দেখাইতে চাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, 54 বছরের ভিতরে বাংলাদেশের জমিনে পর্যন্ত একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই। একটা বিবৃতি আমরা কোনদিন পাকিস্তানের পক্ষে দেই নাই। দিয়েছি কোনদিন? পাকিস্তানের পক্ষে কোনদিন একটা মিছিল করেছি? তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন কথা না কইলে কাদের দলের লোক। ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নতি ভারতের উন্নতি। এই কথা বলছেন কিনা? বলছেন কিনা? এখন যে সারা জিন্দেগি বক্তৃতার মধ্যে কইলা পালাবো না, এখন গেলা কই? এখন গেছো কোথায়? আজকে পরিষ্কার প্রমাণিত হয়েছে এই দেশের কোন আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ঠিক কিনা বলেন? মুসলমান পাকিস্তানের শত্রুরা, ভারতের দালালেরা, দালালিয়ার ফরিস্তা। মুসলমান, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, 54 বছরের বাংলাদেশ সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে বলছেন আমার সোনার বাংলা। কিছুদিন পরে আরেকজন এসে কয় সোনার বাংলা মানি না, সবুজ বাংলা। কিছুদিন পরে এরশাদ চাচা এসে কয় সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, আমার হইল নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের রেল। কিছুদিন পরে যখন শেখ হাসিনা আসছে এসে বলছেন আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সাথে আরেকটা শব্দ বলেছেন ভিশন 41। ভিশন 41। হাই হাই, জেলখানার ভিতরে ছিলাম, রাত্রের বেলায় খবর পাইছি, সকালবেলা যখন খালি লকটা খুলছে বাইরিয়া মামুন সাহেবরে ডাক দিয়ে বলা মৌলানা মামুন লোক সাহেব 2041 ভিশন 41। যাই হোক, জেল থেকে কোনো রকম বের হয়ে আসলাম। বিএনপি 28 তারিখে মাঠে নামলো, সারা জাতি তাকায় আছে একটা কিছু হবে। আমরা হেফাজতে ইসলাম, আমাদের আমির ঘোষণা করেছেন, তসবিহ আর জায়নামাজ। আমরা তসবিহ আর জায়নামাজ নিয়ে শাপলা চত্বরে গেছি, আমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই, তসবিহ আর জায়নামাজ, সেখানে তাহাজ্জুদ পড়তেছি, জিকির করতেছি। আমরা সেখানে সেজদারত, রুকুরত, নামাজরত, ঘুমন্ত অবস্থায় শেষ সপ্তাহে ফজরের আগ পর্যন্ত ছিলাম। বিএনপি আসরের আগেই বিদায়। বিএনপির ওইভাবে বিদায় করে দিলে এখন কি হবে? আল্লাহ ডাক দেখা, রাখ বেটা রাখ। আব্রাহা বাদশা আসছিল বাইতুল্লাহ শরীফ বাঁধতে, আমি কি আব্দুল মুত্তালিবের কোন কাজে লাগাইছিলাম? 150 টাকা ওজনের ফাঁকি পাঠাইছি, 150 টাকা। কুজুল কদ্দুর ওজন 150 টাকা, একটার সাথে 3টা করে গ্যানেট করে। এক একটা গ্যানেটের পরিমাণ হইল কলর দানার সমান। আপনারা কেলাই চিনছেন না? বুঝা চিনছেন?
বাস উপর দিক দিয়ে সব পজিশন রেডি, আর নিচ দিয়া হাতিগুলিকে পজিশন রেডি করিয়া বাইতুল্লাহ শরীফ ভাঙ্গার আর কোনো বাধা বিঘ্ন নাই, এক্ষুনি ভাঙ্গে থইয়া মাটির সাথে মিশিয়ে চলে যাবে। যেই খালি বলছে লেফট রাইট রেডি গো, আমার আল্লাহ ডাক দিয়া কয় তারিমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বললেন শুরু তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ভিশন 41 না ভিশন 24, ভিশন 24। আল্লাহ কিভাবে হবে? বলে হেফাজত ইসলাম চুপ থাক। বিএনপি বলছে তোরা ঘরে থাক, জামাতরে কইছে তোরাও কথা কইস না, আমি আবাবিল নামাইতাছি। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আল্লাহ পাক আবাবিল হিসাবে ব্যবহার করেছেন। জুলাই আগস্টের যে সংগ্রাম হয়েছে, এই সংগ্রামে রাজপথে মোটর উপর দিয়ে গুলি যাচ্ছে, নামাজের টাইম হওয়ার সাথে সাথে 20 ডালা রাস্তায় জামাতের সাথে নামাজ আদায় করেছে, ঠিক কিনা বলেন? তাদের মুখে স্লোগান ছিল নারে তাকবীরের স্লোগান। আমার ভাইরা যারা নারে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে আল্লাহকে সেজদা করে, আল্লাহর দরবার থেকে সাহায্য কামনা করে, যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আমি আপনাদের সাথে সামনে জানতে চাই, আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার লড়াই করতে হয়, আবার যদি মাঠে নামতে হয়, নামতে রাজি আছেন? রাজি আছেন? পরিষ্কার ভাষায় প্রণয়ন হবে, 72-এর সংবিধান বাংলাদেশে আসতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংবিধান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকতে হবে, সংবিধানের প্রথমে বিসমিল্লাহ থাকতে হবে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে, ইসলামের বিরুদ্ধে সংবিধানে কোন শব্দ থাকলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হবে। প্রস্তুত আছেন তো? আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানি না। মনে থাকবে? মনে থাকবে? জি মনে থাকবে তো? হেফাজত ইসলামের নাম তো আপনারা শুনেন নাই? শুনছেন? শুনছেন? 1,54,000 গুলি হেফাজতের আলেমদের উপর সারা হয়েছে, 1,54,000 গুলি চালানো হয়েছে। রাতারাতি সকাল হওয়ার আগে লাশগুলো কোনটাকে মেঘনা ব্রিজে এনে ছেড়ে দিয়েছেন, কোনটা কক্সবাজার নিয়ে ডুবাই দিয়েছেন। আজকে সবগুলো প্রমাণ সহ বের হচ্ছে।